দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মসজিদের ঘড়ি। তো এটি কাজ করছে না, পয়েন্টে ঝুমার পয়েন্টটা কাজ করতেছে না, সূর্যোদয় কাজ করতেছে না। তো আরেকটা পয়েন্ট আছে আসরে, এই জিরোটা কাজ করতেছে না। তো এটি আজকে আপনাদের রিপেয়ার করে দেখাবো যে কেন কাজ করতেছে না। তো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন মসজিদের ঘড়িটি কিন্তু আমরা রিপেয়ার করছি। তো ঘড়িটিতে আমরা এই যে পয়েন্টগুলো নিচে যে ওয়াক্ত পয়েন্টগুলো, এগুলো কিন্তু আমরা আইসিগুলো দেখতেছি, প্রোগ্রাম আইসিগুলো। তো এখানে কিন্তু আমাদের ভোল্টেজ কিন্তু ঠিক আছে, আমাদের সবটি আইসি কিন্তু কাজ করতেছে। তো তারপরেও কেন আমাদের এই ওয়াক্তর টাইমগুলো আমাদের কাজ করছে না, যেমন এই যে পয়েন্টগুলো কাজ করতেছে না। তো আসলে এরকম হয়ে থাকে অনেক সময়। তো আপনারা খুব সহজেই কীভাবে এটি রিপেয়ার করতে পারবেন, তো ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে অবশ্যই কিন্তু নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ইলেকট্রনিক্স সব ভিডিও পেতে। তো বন্ধুরা, এখন আমি এটি ফিটিং করে নেব, যেহেতু আমাদের এখানে সব ভোল্টেজ ঠিক আছে, কোনো আইসি খারাপ নাই। তো আমরা এটি কভারটি সেটিং করে নেব। আর থাকবেন, সাথে থাকবেন, এটি আমরা কিভাবে ঠিক করি তো দেখবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ঘড়িটি ফিটিং করে ফেলেছি। তখন আমরা আসলে এটি কীভাবে সেট আপ দেবো, ঘড়িটি উঠাবো। তো ঘড়িটি একদম আমরা খাড়া করে নেব। আমরা এভাবে ফিটিং করে নিয়েছি, ভালোভাবে খেয়াল করে দেখবেন। আমরা প্লাগ ইন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ঘড়ি কিন্তু চালু হয়ে গেছে। তখন আমরা সেট আপ দেব। তো এই সেট আপটা আপনারা কীভাবে দেবেন, তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে আমাদের জুমার ওয়াক্তটা নেই, তো সূর্য উদয় নেই। তো এখানে আরেকটা পয়েন্ট ছিল, সেটিও নেই। তো সেটি আমরা এখন ঠিক করব। তো এই ঘড়ির ক্ষেত্রে আমরা এখানে পজিশন রিমোট দিয়ে কাজ করব। তো আমরা মেনু বাটনে চলে যাব। ফার্স্টে আমরা মেনুতে গেলাম। তো দেখছেন আমাদের কিন্তু ঘন্টার কাঁটা লাভ হচ্ছে। তো মেনুতে আবারও চাপ দেব, এভাবে চাপ দেব। দেখেন এখন আমাদের ওয়াক্তে গেছে। ওয়াক্তগুলো দেখতেছেন লাফাচ্ছে। জোহরের ওয়াক্ত 1:30 ঠিক আছে, আসর 5টা ঠিক আছে। তো মাগরিব 7টা ঠিক আছে। তো এশা আমাদের এশায় চলে যাবো, আবার মেনু চাপবো। তো দেখতে পাচ্ছেন এশায় গেছে 7:30। আবার মেনুতে চাপ দেব। তো এরপর দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের লাফাচ্ছে না। তো না লাফালেই আমাদের ভাবতে হবে যে আমাদের টাইমগুলো এই টাইমটিতে পৌঁছাইছে। তো আমাদের কাটা কিন্তু কিন্তু এলইডি কিন্তু জ্বলেনি। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটি বাটন চেপে দেবো, যেমন 0 দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের 0 কিন্তু এসে গেছে। বন্ধুরা, আমাদের সেট আপ কিন্তু 0 হয়ে গেছে। তো এইভাবে আমরা আবার মেনুতে যাব, মেনুতে চলে যাব। তো এরপরে কিন্তু আবার লাভ হচ্ছে না, এরপরে কিন্তু আর লাভ হচ্ছে না। তার মানে আমাদের এই পয়েন্টে কিন্তু আমাদের এখন লাভ হচ্ছে, তো আমাদের শো করতেছে না। তো এক্ষেত্রে আবার আমরা একটি যে কোনো নম্বর দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি 8 চেপেছি, 8 হয়েছে। তো এরপরে কিন্তু আমাদের এই পয়েন্টে লাভ হচ্ছে। এই পয়েন্টটা আমরা যে কোনো দিয়ে দিলাম, 0 দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমাদের এটি লাভ হচ্ছে, কিন্তু শো করতেছে না। তো এই কারণে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আমাদের কাজ করছে কি না। তো এটি কিন্তু এখন লাভ হচ্ছে। তো এটি তো আমরা আনুমানিক একটি 0 দিয়ে দিলাম, 0। তো আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমাদের সবটি লাইন কিন্তু আমাদের কাজ করতেছে।
তো এখানে আমরা আবার পুনরায় চলে যাব মেনুতে। তো আমরা এখন সেট আপ দেবো। তারপর মেনুতে চলে গেলাম। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা আবার মেনুতে চলে গেছি। তো লাফাচ্ছে ফজর ওয়াক্ত 4:35, জোহর আমাদের 1:30, আসর 5টায়, মাগরিব 7টা, ঠিক আছে, এশা আমাদের 8:30, ঠিক আছে। তো জুমা আমাদের 1:30। তো এখানে 0 ছিল, তো আমরা এখানে 1 চেপে দেব। তো 1 3 তো দেওয়া 30 তো দেওয়া হয়েছে। তো আমরা আবার মেনুতে যাব। তো সূর্য উদয় মোটামুটি আনুমানিক 6টা দিয়ে রাখলাম, 6:00। তো আমরা নেক্সট টাইম দেখে সূর্য উদয় সূর্যাস্ত দেখে আমরা টাইম সেভ দিয়ে দেবো। আমাদের এখন কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা লাইনটি অফ করে আবার দিব। আমরা লাইনটি অফ করে নিয়েছি, তখন আমরা আবার দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের টাইম কিন্তু কমপ্লিট সেট হয়ে গেছে। তো অনেকে আসলেও বুঝে না বুঝে এরকম আইসিগুলো চেঞ্জ করে থাকে। তো আশা করি আপনারা অনেক সহজেই বুঝতে পেরেছেন। তো এই সমস্যা হলে আপনারা কিন্তু আর মিস্ত্রির কাছে দৌড়াদৌড়ি পারবেন না। আর এরকম মিস্ত্রি কিন্তু সচরাচর পাওয়া যায় না এগুলো কাজ করার মতো, অযথা আপনার গড়িটা নষ্ট করে দিবে। তো ভালো থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।